إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোন মুমিন বান্দা কোরআনের কারীমের তেলাওয়াত শুনে, কোরআনের আয়াতগুলো শুনে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার অন্তরটা কাঁপতে থাকে। শুধু তাই না মুসলমান, আল্লাহর কোরআনের বাণীগুলো যখন মানুষ শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, তার ঈমান, তাদের ঈমানগুলো বৃদ্ধি হয়ে যায়। এমন ভাবে বৃদ্ধি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত কিছুর উপর ভরসা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে করে। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন নেতার কাছে মাথা নত করবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ويحسبون أنهم مهتدون। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। আর যখন আমার রব হিসাবে বাদ দিয়া যখন তাগুতকে অনুসরণ করো, তখন তোমাদের তখন অভিভাবক হয়ে যায় শয়তান। শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যাদের অভিভাবক শয়তান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মানুষকে আর কোনোদিন শয়তান ভালো কাজ করতে দেয় না, সে পথভ্রষ্ট করে দেয়। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ওই মানুষগুলো মনে করে আমরা তো হেদায়েতের উপরেই আছি, কিন্তু সে বুঝতে পারে না তাদের সঙ্গী শয়তান হয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। তৎকালীন যুগের কাফের মুশরিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করার পরে যখন কাফের মুশরিকরা এরকম একটি কোরআনের একটি আয়াত রচনা করার জন্য চেষ্টা করতে শুরু করলেন, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তৎকালীন যুগের সবচাইতে বড় কবিলাবিদের কাছে গেলেন, কবিলাবিদের কাছে যায় সব কিছু ঘটনা বৃত্তান্ত খুলে বললেন, নেতা, আমরা তো কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চ্যালেঞ্জ করেছি, এরকম একটি কোরআনের আয়াত তৈরি করে দেখাবো। তৎকালীন যুগের কবিলাবিদ শ্রেষ্ঠ কবি ছিলেন। কবিলাবিদ চেষ্টা করতে শুরু করলেন, এক পর্যায়ে চেষ্টা করতে করতে কোনোভাবেই যখন সম্ভব হচ্ছিল না, কবিলাবিদ দুর্বল হয়ে গেলেন, ভাবতে শুরু করলেন, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে এমন একটি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রচিত হয়েছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কবিলাবিদ বুঝতে পারলেন। কবিলাবিদ চেষ্টা করতে করতে যখন পালেন না, আল্লাহ রাব্বুল আলামিন কবিলাবিদের ভিতরে হেদায়েতের নূর জ্বালাইয়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কবিলাবিদ বলতে বাধ্য হলো, লাইসা হাযা বিল কালামিল বাশার, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হতে পারে, আর অন্য কোনোভাবে এই কিতাব রচনা করা সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে কেউ ইসলাম গ্রহণ করলেন না, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে গেলেন। একটি গাছের নিচে বসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছিলেন, একদল জিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, জিন জাতি যখন কোরআনের আয়াতগুলো শুনলেন, জিন জাতি অবাক হয়ে গেলেন। জিন জাতি অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য সুর, আশ্চর্য অর্থবোধক এমন একটি কিতাবকে তেলাওয়াত করে। জিন জাতির আগ্রহ হলো, নিচের দিকে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেদিন জিন জাতি বলতে বাধ্য হয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। জিন জাতি বলতে বাধ্য হলেন, আমরা তো তাওরাতের তেলাওয়াত শুনেছি, জাবুরের তেলাওয়াত শুনেছি, ইনজিলের তেলাওয়াত শুনেছি, আজকে কোরআনের তেলাওয়াত শুনতেছি। এরকম সুন্দর অর্থবোধক তেলাওয়াত আমাদের জিন্দেগিতে আর কখনো আমরা শুনি নাই। জিন জাতি নিচে নেমে আসলো, আল্লাহ রাসূলের হাতের উপরে হাত রেখে। সেদিন তৎকালীন সময়ের যত জিন ছিল সবাই আল্লাহ রাসূলের হাতের উপরে হাত রেখে কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটি এমন একটি কিতাব যেই কিতাবের সারা বিশ্বে 6 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। বলুন না সুবহানাল্লাহ। অন্য কোন কিতাবের, অন্য কোন বইয়ের কি কোনো হাফেজ আছে? হাফেজ তো দূরের কথা, একটা পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারে না কোরআন ব্যতীত অন্য কোন বইয়ের, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াইযা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এটি এমন একটি কিতাব, যখন মানুষ এই কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের আয়াত শুনবে, কোরআনের তাফসীর শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষদের উপর রহমত নাযিল করতে থাকি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিতাব ধরলেও সওয়াব আছে, পড়লেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে, মানলে আরো বেশি সওয়াব আছে, ঠিক কিনা? যদি মানতে না পারি, এই কোরআন যদি কেউ না মানে, সারা জীবন যদি তেলাওয়াত করে, সারা জীবন যদি এই কোরআনের প্রতি মহব্বত করে, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা যদি আমরা মানতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, এই কোরআনের বিধান, এই কোরআনের আইন, এই কোরআনের নিয়ম কানুন তোমাদের সামনে আসার পরে তোমরা যদি এই কোরআনকে বাদ দিয়া অন্য কিছু মানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তোমরা কাফের। কে বলেছে? ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কোরআন আসার পরও যদি আমরা অন্য কারো আইন মানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি কাফের, জালেম, ফাসিক। কে বলেছেন? কথা বলেন না কেন? এই কোরআন আমাদের সামনে আছে কি নাই? এই কোরআনের আইন বিধিবিধান আমরা জানি কি জানি না? এরপরও আমরা কোরআনের বিধিবিধান আইনকে বাদ দিয়ে তাগুদের তৈরি করা আইন দিয়ে জীবন যাপন করতেছি। এই কোরআনকে বাদ দিয়ে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আমাদের জীবন যাপন করতেছি। এই কোরআনকে বাদ দিয়ে আমেরিকার রচিত আইন দিয়ে আমরা জীবন যাপন করতেছি, কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি, এরকম চিন্তা কি আমাদের আছে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। খালি চিন্তা থাকলে হবে নাকি সাপোর্ট করতে হবে? আসল জায়গায় টিপ দিতে হবে, ঠিক কিনা? আপনার হাত, আপনার পা, আপনি দুনিয়াতে কি করছেন সবকিছু
সেদিন হিসাব দিবে আল্লাহর কাছে, আপনাদের মুখ আমার মুখ বন্ধ করে দেওয়া হবে। ওই স্কুলের ঘরে যাই যখন আপনি ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ব্যতীত করে, ইসলামকে বঞ্চিত করে আপনি একজন মুনাফিককে টিপ দিয়ে আলেন, সেদিন কি সেই স্কুলের ঘরের সেই বেঞ্চিটা, সেই স্কুলের ঘরটা কি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কি দেবে না? সাক্ষী দেবে। প্রিয় ভাইরা আমার, তাই আসুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের পক্ষ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আকাশচুম্বী করে দিয়েছিলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দাওয়াত দেওয়া শুরু করলেন, নমরুদ জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কি? আল্লাহু আকবার বলেন। নমরুদ জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কি? ইব্রাহিম বললেন, নমরুদ আমার আল্লাহর ক্ষমতা অনেক, আমার আল্লাহ মানুষকে জীবন দেয় আবার মৃত্যু দান করে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জীবন দেয়, আবার ওই মানুষের মরণ আমার আল্লাহ দিয়ে থাকে, বলুন না সুবহানাল্লাহ। নমরুদ তখন বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই এবং মৃত্যু দেই। নাউযুবিল্লাহ। নমরুদ কি কয়? আমিও জীবন দেই। ইব্রাহিম বলছেন, দেখি তুমি কেমনে জীবন দিতে পারো, দেখাও। নমরুদ দেখেন কাফের মুশরিকদের বুদ্ধি কেমন সংকীর্ণতা, কেমন ছোট মন মানসিকতার হতে পারে। নমরুদের আদালতে দুইজন ফাঁসির আসামি ছিল, মৃত্যুদণ্ড প্রাপ্ত। দুইজনকে বের করে একজনকে ছেড়ে দিলেন আর একজনকে ফাঁসি দিলেন। আমার কথা কি বোঝা যায়? একজনকে ছেড়ে দিলেন আর একজনকে ফাঁসি দিলেন। দেওয়ার পরে বলছেন, ইব্রাহিম তোমার আল্লাহ যেরকম জীবন দেয় মরণ দেয়, আমিও ওরকম জীবন দেই মরণ দেই। নাউজুবিল্লাহ। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে বের করে ছাড়া দিয়ে বলে যে আমি জীবন দিলাম, আর একজনকে মেরে ফেলার পরে বলে যে আমি মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার মতো পাগল আর দুনিয়াতে। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বিশ-শামসি বিল মাশরিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে প্রত্যেকদিন পূর্ব দিকে উদিত করে আর পশ্চিম দিকে অস্ত যায়। ও নমরুদ দেখাও দেখি যদি তোমার ক্ষমতা থাকে সেই সূর্যকে একদিন পশ্চিম দিকে উঠায় দেখাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ আমার আল্লাহ তো প্রত্যেকদিন এই সূর্যকে পূর্ব দিকে উদিত করে আর পশ্চিম দিকে ডুবায়, তোমার যদি ক্ষমতা থাকে করে দেখাও দেখি, এই সূর্যকে পশ্চিম দিকে উঠায় দেখাও দেখি। নমরুদ দেখাইদার মধ্যে পড়ে গেলেন। নমরুদ ভাবতে শুরু করলেন কেমনে কি হয়। নমরুদ বুঝতে পারলেন সে কুফরি করেছে, অস্বীকার করেছে। ফাবহিতাল্লাযী কাফার, সে কুফরি করেছে, সে বুঝতে পারলো কিন্তু সে ঈমান আনতে পারলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, সীমা লঙ্ঘনকারীরা কখনো আর হেদায়েত পায় না। কারণ কুফরি করতে করতে যাদের হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দেয়, কানের উপরে সিল মেরে দেয়, চোখের উপরে আবরণ দিয়ে দেয়, ও এরকম অবস্থা হওয়ার পরে কোন মানুষের হৃদয়কে যদি, কলবকে যদি সিলগারা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তার নসিবে হেদায়েত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম,
একজন মানুষের উপর যখন অসন্তুষ্ট হয়ে যায়, তার কলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দেই। ওয়া আলা সামিআহিম, তাদের কর্ণসমূহে সিল মেরে দেই। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখে আবরণ দিয়ে দেই। এ সমস্ত কারণে ওই মানুষটা আর কোনোদিন ভালো কাজগুলো দেখতে পায় না, ভালো কথাগুলো শুনতে পায় না, ভালো জিনিসটাকে অনুধাবন করতে পায় না। সে যা করে তার কাছে মনে হয় সেটাই ভালো, আর যারা ভালো কাজ করে তার কাছে মনে হয় তারাই খারাপ। আছে না নাই? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিবেন, তখন চরকি রেডি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বাঁধা হলো। হাত পা বাঁধার পরে যখন আগুনের মধ্যে ফেলাই দিল, আগুন জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন একটি সময় অতিক্রম করছেন, সমস্ত ফেরেশতারা কাঁদছে, সমস্ত ফেরেশতারা কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, আজকে তোমার জন্য সমস্ত ফেরেশতারা কান্না করতেছে, আমি তোমার কাছে আসলাম, বলো দেখি ইব্রাহিম, তোমার জন্য আমি কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমাকে যে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আমার আল্লাহ এসব কিছু দেখতেছে কি দেখতেছে না? জিবরাইল বললেন, আল্লাহ সব কিছু দেখতেছেন। আল্লাহ যদি সব কিছু দেখতে পাই, আমার আল্লাহ যদি সব কিছু দেখে, আমার আল্লাহ যদি সব কিছু দেখে, তাহলে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে যায়। আগুন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুনি বারদা, আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, বরফ হয়ে যাও। আগুন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিরকম ঠান্ডা হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন এমন ঠান্ডা হয়ে যাও, যেভাবে ঠান্ডা হলে আমার ইব্রাহিমকে ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। আগুন এমন ভাবে শীতল হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বসে আছেন, আগুনের মধ্যে পড়ে, আর নমরুদের ছাদের উপর থেকে দেখতেছেন। দেখেন ইব্রাহিম পড়ে না, মরে না, সুস্থ একটা মানুষ সুন্দরভাবে বসে আছেন। নমরুদ অবাক হলেন, কিরে আগুন, এতদিন পর্যন্ত আমার সমস্ত বাহিনী নিয়ে, আমার সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে তোর পূজা করলাম, তোকে সেজদা করলাম, তোকে কত সম্মান করলাম, আজকে বুঝি তোর তেজ কমে গেছে নাকি? আল্লাহু আকবার বলেন। আজকে বুঝি তোর ক্ষমতা কমে গেছে? আগুন ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমার তেজ কমে নাই, আমার পাওয়ার কমে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? চাই না? চাই না? আল্লাহর রহমতের বান্দা হতে চাই। যারা রহমানের প্রিয় বান্দা হবে, এই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সুখে রাখবেন। সবচেয়ে বড় সুখ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাত দিয়ে মুমিনদেরকে সফলতা দান করবেন। রহমতের যারা বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের যারা বান্দা হবে, দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করবে যেন কোনো মানুষকে কষ্ট দিবে না,
মানুষের উপরে লাঞ্ছনা বাঞ্ছনা দিবে না, মানুষের উপরে জুলুম করবে না, এমন ভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের যারা বান্দা হবে, যখন কোন মূর্খ জাহেল তর্কে জড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা তর্ক এড়ে চলে যাবে, মূর্খদের সঙ্গে জাহেলদের সঙ্গে তর্কে জড়াবে না। রহমানের যারা বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পছন্দের যারা বান্দা হবে, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার রহমানের যারা বান্দা হতে চাই, তারা যেন রাতের একটি অংশ ঘুম থেকে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। রহমানের যারা বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের একটি অংশে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে তার জীবনের সমস্ত সমস্যাগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিনকে জানাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত সবকিছু দিয়ে রেখেছেন। সবকিছু দিয়ে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য পরীক্ষা, ঠিক কিনা? আমরা সর্বক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করব, সর্বক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করব। একটা ঘটনা মনে পড়ে গেল আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছেন। একজন ধনী ব্যক্তি মুসার সঙ্গে দেখা, এত সম্পদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ওগো নবী, আমার যে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে? সুবহানাল্লাহ। এরপর আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা, ওই ব্যক্তি বললেন হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কোনো সম্পদই দেয় নাই, থাকার মতো কোনো জায়গা নাই আমার, কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায় দেবেন? সুবহানাল্লাহ। এরপর আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, হাত পা কিছুই নাই, এরকম একজন মানুষের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে প্রয়োজন ছাড়া কোনো কিছুই সৃষ্টি করেন নাই, তাহলে আমার যে হাত পা নাই আমাকে কি জন্য সৃষ্টি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসলেন। ওই ধনাঢ্য ব্যক্তি মুসাকে জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ কি জন্য দিয়েছেন? আমার তো এত সম্পদ থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگিগুলো শান্তি মতো করতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ধনী ব্যক্তিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর নিয়ামতগুলো পানাহার করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ দ্বিগুণ রূপে বাড়ায় দিবেন। তুমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়ায় দেয়। তুমি যদি সম্পদ কমাতে চাও, তুমি যেন তার নিয়ামত উপভোগ করার পরে তার শুকরিয়া আদায় করো না। ওই ধনী ব্যক্তি বললেন এটা কি সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, সে আল্লাহ যদি আমাকে সম্পদ দিতে দিতে দুনিয়ার সব সম্পদ দিয়ে দেয়, তারপরও আমি ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবো না, আমি শুকরিয়া আদায় করতেই থাকবে? বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যক্তিকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, ওই দুই নাম্বার ব্যক্তি বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কিছুই দেয় নাই, কোন কাজ করলে আমার সম্পদ, আমার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেয়। ওই ব্যক্তি নাফরমানের মতো বলে উঠলো, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে কিছুই দেয় নাই, আমি কি জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব? বলুন না নাউজুবিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে তার একটি কুড়ের ঘর ছিল, বাতাস উঠে উড়ে চলে গেল।
তার মাথা গুজানোর ঠাইটাও শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বঞ্চিত করলেন। এরপরে যখন সেই বিকলাঙ্গ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়, ওই ব্যক্তি মুসাকে বললেন, মুসা, তোমাকে যে আল্লাহর কাছ থেকে শুনতে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত পা কিছুই দেয় নাই, আমাকে সৃষ্টি করেছেন কেন? মুসা নবী ডাক দিয়ে বলেন, ওই বিকলাঙ্গ ব্যক্তিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম ভরে যাবে, একটা ছিদ্র ফাঁকা থাকবে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে বন্ধ করা হবে। ওই প্রতিবন্ধী বিকলাঙ্গ ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কুদরতে তার হাত পা সবকিছু স্বাভাবিক হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমাকে যে জাহান্নামে দেওয়ার কথা বললাম, তারপরেও কেন জানি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলা? ওই বিকলাঙ্গ ব্যক্তি বললেন, মুসা, এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। যত মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব মাখলুক মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমার মতন একজন প্রতিবন্ধী বিকলাঙ্গ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে লাগাবেন, এই কথা শুনে আমি খুশি হয়ে শুকরিয়া আদায় করেছি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যেন বলতে পারি। যেই অবস্থায় যতটুকু পাবো তার জন্য শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কোরআনকে শেষে একটা কথা বলে যাই, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য দেয় নাই, এই কোরআন শুধু চুমু খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, এই কোরআনকে শুধু দেখার জন্য দেয় নাই, এই কোরআনকে শুধু মহব্বত করার জন্য দেয় নাই। এই কোরআনের মধ্যে যত আইন, যত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কিনা? এই কোরআন মানুষের জীবন থেকে শুরু করে নিয়ে, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরাতুন নাসের সিন পর্যন্ত কোন একটি অংশ, কোন একটি অক্ষর, কোন একটি আয়াত যদি কোন মুসলমান অস্বীকার করে, সে আর মুসলমান থাকতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বক্ষেত্রে এই কোরআন দিয়ে যেন আমরা পরিচালিত হতে পারি আর পরিচালনা করতে পারি, এরকম আমাদের মধ্যে চিন্তা ভাবনা থাকতে হবে। নচেত আমরা মুসলমান হতে পারবো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। আল কোরআন যেন সংসদ পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ঠিক কিনা? মনে প্রাণে যদি চেষ্টা না থাকে আপনার আমার, যদি কোনো মুসলমান যদি কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, শরিয়া আইন দিয়ে শাসিত হওয়ার চিন্তা ভাবনা কোনো মুসলমানের না থাকে, সে আর কোনোদিন মুসলমান হতে পারে না, সে কাফের। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি কোরআন পাওয়ার পরও সে যদি কোরআনের পক্ষে না আসে, এই কোরআনের আইন বিধিবিধান পাওয়ার পরও এই কোরআন দিয়ে বিচার যদি না করতে চায়, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত না করতে চায়, সে আর কোনোদিন মুসলমান হতে পারে না, সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহই তো ওয়াজ করে দিয়েছেন 1450 বছর আগে। আল্লাহর ওয়াজ, আল্লাহর কথাগুলো আমরা আপনাদের সামনে প্রচার করি। ঠিক কিনা? কেউ বেঁচে থাকবে না দুনিয়াতে, সবাই একদিন মরে যাব। মানুষ যেরকম একটা কাগজ এরকম মুসরায়ে ধরে ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই দুনিয়াটাকে এরকম হাতের মুঠোয় নিয়ে ফেলায় দিবেন। আল কারিয়াতু মাল কারিয়াতু মা আদরাকা মাল কারিয়া। ধ্বংস হয়ে যাবে সবকিছু, কিছুই থাকবে না।
দুনিয়াতে মানুষ থাকবে না, জিন থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না। কঠিন একটা দিন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়াটাকে ধ্বংস করবেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল দুনিয়াতে যাও, দুনিয়ার যত প্রাণীগুলো আছে সবার জান কবজ করো, হত্যা করো। মালাকুল মউত দুনিয়াতে চলে আসবেন, সমস্ত প্রাণীগুলোর জান কবজ করে আল্লাহর সামনে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত, দুনিয়াতে আর কি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণীগুলোকে মেরেছি, হত্যা করেছি, জান কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার মানুষগুলোর জান কবজ করো। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, ও মালাকুল মউত দুনিয়াতে যাও, সমস্ত মানুষগুলোর জান কবজ করো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন, সমস্ত মানুষগুলোর জান কবজ করবেন। এরপরে মালাকুল মউত আল্লাহর সামনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত দুনিয়াতে কে আছে? মালাকুল মউত সেদিন বলবেন, আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণীগুলোকে হত্যা করেছি, জান কবজ করেছি, দুনিয়ার সমস্ত মানুষগুলোর জান কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত যাও, এইবার সমস্ত জিন জাতির জান কবজ করো। আল্লাহু আকবার। মালাকুল মউত সমস্ত জিন জাতিকে হত্যা করবে, জান কবজ করবে। এরপরে আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত আর কে আছে দুনিয়াতে? মালাকুল মউত বলবেন, আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণীগুলোকে হত্যা করেছি, জান কবজ করেছি, মানুষগুলোর জান কবজ করেছি, জিন জাতির জান কবজ করেছি। এখন মাত্র কেবলমাত্র তোমার ইবাদত করার জন্য তুমি মালাইকা ফেরেশতা তৈরি করেছিলা, সৃষ্টি করেছিলা, ওই সমস্ত ফেরেশতারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কে আছে মালাকুল মউত? মালাকুল মউত বলবেন, আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই, শুধুমাত্র আমার তিনজন কলিকার আমি মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। মালাকুল মউত আল্লাহর হুকুমে সবার জান কবজ করবে। করার পরে আল্লাহর সামনে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত দুনিয়াতে আর কি আছে? মালাকুল মউত সেদিন বলবেন, আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সমস্ত মানুষকে, জিনকে, ফেরেশতা কুলকে হত্যা করেছি, জান কবজ করেছি। মালাকুল মউত সেদিন বলবে, আল্লাহ আজকে আমার ডিউটি শেষ হয়েছে, আমার চাকরির শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, আমাকে অবসর দাও। আল্লাহু আকবার বলেন। মালাকুল বলবেন, আল্লাহ আমার তো ডিউটি শেষ করেছি, আমার চাকরি শেষ হয়েছে, আমাকে অবসর দাও। কিন্তু মালাকুল মউত জানতো না, মালাকুল মউত কেউ একদিন মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মউত দুনিয়াতে যারাই গেছে আমার হুকুম নামক রূহ যাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ফাঁকা জায়গার মধ্যে মালাকুল মউত দাঁড়ায়া থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি হুঙ্কার দিয়ে বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যাও। মালাকুল মউত সেদিন এমন একটি চিৎকার দিবে, প্রিয় ভাইরা আমার, এমন একটি চিৎকার সেদিন মালাকুল মউত দিবেন। হাদিসের মধ্যে এসেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন,
যদি দুনিয়ার সমস্ত প্রাণীগুলো বেঁচে থাকতো, দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার জিনগুলো বেঁচে থাকতো, মালাকুল মাউতের চিৎকারের আওয়াজ এতই বিকট একটি সাউন্ড হতো, সমস্ত মানুষ জিন প্রাণীগুলোর কানের পর্দা ফেটে ফেটে মারা যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কে আছে আজকে ক্ষমতাবান? দুনিয়ার রাজা বাদশাগুলো, দুনিয়ার নেতাগুলো, দুনিয়ার বড় বড় রাজা বাদশা নেতৃত্ব দিয়েছিলেন, কে আছেন? কেউ থাকবে না সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাই বিরাজমান, ঠিক কিনা?